গ্রামের লোকরা বলে, বাবা ওকে একটু ঘি খাওয়াতে পারিস না? ওর মাথা একবার ফার্স্ট ক্লাস, ওকে মাঝে মধ্যে একটু ঘি খা। এখন ঘি খাওয়ানো কাণ্ডজ্ঞান না থাকলে যা হয়, পঞ্চানন কি করেছে, 500 গ্রামে ঘি কিনে এনে 250 ঢেলে দিয়েছে। খা বাবা খা, মাথা ভালো হবে। খেয়ে নিয়েছে, দেখো কিছু কাজ হচ্ছে কিনা, বলে বুঝতে পারছি না, আবার 250 ঢেলে দিয়েছে। খা বাবা, এবার খেয়ে নিয়েছে। এখন 500 গ্রাম ঘি খেয়েছে মানে কাজ তো হবে, সে ওপরে হোকার হচ্ছে, কাজ তো হবে। এবার ছেলেকে নিয়ে পাশে শুয়েছে, ভোর 3টার সময় কাজ শুরু হয়ে গেছে। যায় আর আসে, যায় আর আসে, যায় আর আসে। ঘি ভালো, যেমন খাওয়ার কাণ্ডজ্ঞান না থাকলে রিঅ্যাকশন হয়, হরিনাম ভালো, ভজনের কাণ্ডজ্ঞান না থাকলে তোমার ক্ষতি হবে। আমি শুধু হরি হরি বলে নাচলাম আর সুরা পান করে বেড়ালাম, তোমার বংশ ধ্বংস হবে। হরিনাম করবে না করবে না, তা বলে ভগবানের সঙ্গে পাকামি করতে যাবে। রাজা চিত্রকেতু নামে একজন রাজা ছিল। এই রাজা 1000টা বিবাহ করেছে। কেন? কারো সন্তান হয় না। এই 1000টা বিবাহ করার পরে ছোট রানীর গর্ভে একটা সন্তান হয়। এখন তার তো একটু যত্ন বেশি হবে, মানে তোমাদেরকে দেবে চাউমিন আর একে দেবে এগরোল। চিত্রকেতু রাজা ছোট রানী ছাড়া কিচ্ছু জানে না। ও গো তুমি কোথায় গেলে গো, তুমি আমার বংশধার করে তুমি আমার ছেলে দিলে, কত কথা। আর ওরা ভাবে একটার জন্য আমাদের যত্ন করতে নষ্ট হয়ে যাবে, ওই বাচ্চাটাকে মেরে ফেলতে হবে। দুধের ভিতর কালকুট বিষ মাখিয়ে দিল, বাচ্চাটা যখন খেলো মারা গেল। বলুন তো, এত কষ্টের সন্তান যদি মারা যায়, সে বাবাকে আর বাবা থাকে? পাগল হয়ে গিয়েছে, ছেলেকে বুকের ভিতরে ধরে হাওয়া করে কাঁদছে। এমন সময় নারদ ঋষি এসেছে। কি, আমরা তোমাকে দীক্ষা দেব। চিত্রকেতু রাজা বলল, এর আগের একটি ঘটনা আমি আপনাদেরকে বলি। তখন চিত্রকেতু যখন সন্তান হয়নি, চিত্রকেতু রাজাকে যখন দীক্ষা দিতে এলো, চিত্রকেতু রাজা বলছে, দীক্ষা টিক্ষা রাখো তো, আমি কোনো সন্তানের পিতা হতে পারছি না, আর তোমরা আমাকে দীক্ষা দিতে এসেছো। নারদ ঋষি মনে ভাবলো, জমি যদি না ভালো হয়, বীজটাই নষ্ট হবে, ফসল হবে না। তোকে একটা সন্তান দিয়ে ওর মনোবাসনা পূর্ণ করে তবে ওকে দীক্ষা দেবে। তা তুমি সন্তান চাও? বলে হ্যাঁ। বলে তুমি সন্তান পাবে, তবে সুখ দুঃখ প্রদায়। সন্তান মানে সুখ পাবে আবার দুঃখ পাবে। আপনি আপনার ছেলেকে বড় করলেন, সেই ছেলে বড় হয়ে যখন গেজেটেড অফিসারের চাকরি পেল, তারপর আপনাকে যখন বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, তখন কেমন লাগছে? আবার বৃদ্ধাশ্রমে না রেখে দিয়েছো, বাড়ির বউগুলো এমন হয়। আর আজকাল তো আমার মায়েরাই গার্জেন, আমার বাবার কিছু ঠিক বলছি তো? হ্যাঁ হ্যাঁ, মাথা নাচছে, ঠিক বলছি তো? যদি বলে কান ধরো কান ধরবে, যদি বলে আমাকে
না, তার ওই ছোট্ট দুটো হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরছে না। ও আচ্ছা, ওকে যে চলাতো বলাতো, তুমি কি তাকে কোনোদিনও দেখেছো? বলে না তো। তুমি পাগল? তা তুমি সন্তান চাও? বলে হ্যাঁ। মন্ত্রপুতে জল ছিটিয়ে দিল, সন্তানটা উঠে বসলো। কে কে ডাকছে আমার? বলে তোমার বাবা ডাকছে। বলে কোন বাবা ডাকছে? বলে বাবা আমার কটা হয়? বলে ৮০ লক্ষ জনিত ভ্রমণের পর ৪ লক্ষ দুর্লভ মানব জন্ম পেয়েছে। যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করেছে একটা করে বাবা মা পেয়েছে। কোন নাম্বার বাবা? বলে তোমার চিত্রকেতু বাবা। বলে বাবাকে বলে দাও বাবা যেন আমার জন্য না কাঁদে। কেন? ২০০০ টাকার নোট, ৫০০ টাকার নোট যতই গুছিয়ে রাখো, জানবে ব্যয় করার জন্য। তেমনি সন্তানকে যতই মানুষ করো, জানবে জমকে দেওয়ার জন্য মৃত্যু সবার হবেই হবে। চিত্রকেতু রাজা কৃষ্ণ ভক্তি জন্মালো, নারদ ঋষি দীক্ষা দিল, স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো। ওই রথে করে আমার চিত্রকেতু রাজা যখন স্বর্গে যাচ্ছে, এটা দীক্ষা মা, এটা গুরু। গুরুচরণ না ধরলে কিন্তু গোবিন্দের কাছে পৌঁছানো যায়। কেমন? একদিন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেবকে প্রশ্ন করছে, আচ্ছা গুরুদেব, এই যে লোকে বলে গুরু ছাড়া ভগবান পাওয়া যায় না, কেন বলুন তো? গুরু ছাড়া কি গোবিন্দের কাছে পৌঁছানো যায় না? রামকৃষ্ণদেব তো যুক্তিবাদী ব্যক্তি ছিলেন। বললো, বিলে তুই গুরু ছাড়া গোবিন্দের কাছে পৌঁছাতে চাস? বলে হ্যাঁ। বলে বলতো, ওই যে স্টিমারটা যাচ্ছে, ওই স্টিমারটা চন্দননগরে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে? বলে ঘন্টা ২ লাগবে। আর তার পেছনে যে ছোট ডিঙিটা আছে, ওইটা যেতে কতক্ষণ সময় লাগবে? বলে ঘন্টা ৫ লাগবে। তখন রামকৃষ্ণদেব বলছে, আচ্ছা বলতো, ওই ডিঙিটা যদি স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয় তাহলে কতক্ষণ লাগবে? বলে রামকৃষ্ণদেব, গুরুদেব এই জন্য আপনাকে পাগল বলে। আরে বাবা, স্টিমারটা যেতে যতক্ষণ সময় লাগবে, ঘন্টা ২ যদি লাগে, ওই ছোট ডিঙিটারও ঘন্টা ২ সময় লাগবে। বলে আমি পাগল না, তুই পাগল। কেন? যেমন ওই ডিঙিতে স্টিমারের সঙ্গে বেঁধে দিলে ওই স্টিমারটা যে গতিতে যাবে, ডিঙি ছোট ডিঙিটাও সেই গতিতেই যাবে। পুরো দেহটা হচ্ছে ভজনশীল দেহ, আর শিষ্যের দেহ হচ্ছে ভজনবিহীন দেহ। ওই ভজন